ক্যাচ করে একটা মৃদু আওয়াজ পেলেন এবার। পিছনের দরজাটা আলতো আর্তনাদ করে উঠল যেন। আর দেরি করলেন না জটিলা। বোন কুটিলার ঘরে এসে ডেকে তুললেন তাকে। তারপর ডেকে তুললেন স্বামী আয়ান ঘোষকে। সদ্য ঘুমভাঙা আয়ানের মনে ভরে দিলেন বিষ। তরোয়াল হাতে চললেন আয়ান। আজ হাতে নাতে ধরবেন শ্রীরাধিকা ও কানাইকে। এত দূর স্পর্ধা। কিন্তু মুশকিল হল আধার রাত। আগামীকাল অমাবস্যা, তাই চাঁদের আলো নেই, উপরন্তু ঘন কুয়াশা। সামান্য প্রদীপের আলোয় কিছুই ঠাহর হয় না। কুটিলা উপায় দিলেন। দুর্জনের ছোলের অভাব নেই। তাই তিনিও পরিকল্পনা করেই রেখেছিলেন। দুপুরে জম্পেশ করে নাপিত বুকে দিয়ে আলতা পরিয়েছিলেন রাধার পায়ে। কুয়াশায় ভেজা মাঠপথে লাল পদচিহ্ন আঁকা হয়ে রয়েছে। কৃষ্ণ হলেন কালী। এক হাতে তার বাঁশি, অন্য হাতে খড়গ। কালীর এমন রূপ। এক হাতে বাঁশি, অন্য হাতে খড়গ। এর নেপথ্যের গল্প কি? ঝন 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 ক্ষীণ আওয়াজ শুনে উঠে বসেন জটিলা। কেমন একটা ভোঁতা আওয়াজ, কিসের এই আওয়াজ? মাটিতে কান পাতলেন, আরও খানিকক্ষণ শোনার পর বুঝতে পারলেন, আরে এ তো নূপুরের নিক্কণ। কিন্তু এমন মৃদু, শ্বাসরুদ্ধকর আওয়াজ কেন নূপুরের? সেই দিকে ছুটে চললেন সকলে। ওই যে কুঞ্জবনের মাঝে দেখা যায় আলো। তারপর আয়ান কি দেখলেন? আয়ানের হাত থেকে খসে পড়ল অস্ত্র। চোখ দিয়ে অঝরে নেমে এল অশ্রুধারা। পশ্চাতে জটিলা এবং কুটিলা তখনও কথা বলে চলেছে। কিন্তু সে চিত্রার্পিতের ন্যায় স্থির। ভক্তির আবেশে চোখ বুজে আসে আয়ানের, তার ইষ্টদেবী পরমাশক্তি মা কালিকা তার সামনে। কিন্তু মায়ের এ কেমন রূপ, বরাভয় মুদ্রা, অথচ হাতে বংশী ও খড়পড় বা খড়গ। এ কি আশ্চর্য রূপ তাকে দেখালেন মা। শ্রীরাধা বনফুলে মালা গেঁথে মায়ের সেবায় মগ্ন। থরথর করে কেঁপে ওঠে আয়ান, লুটিয়ে পড়লেন মায়ের পত্তলে। মাতৃকায়া কৃষ্ণকালী চতুর্ভুজা কৃষ্ণবর্ণা চূড়ামুকুট মণ্ডিতা। দক্ষিণ হস্তে শঙ্খ ও খড়পড় ধারিণী এবং নবযৌবন সম্পন্না। বাম হস্তে খড়গ ও চক্র ধারণ করে আছেন এবং মুণ্ডমালা বিভূষিতা। গোপিনীদের দ্বারা অর্চিতা এবং নানালঙ্কার ভূষিতা।